আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আজকে 19শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের সর্বশেষ কর্মদিবস ছিল এবং ফেব্রুয়ারি মাসে আর একটি সপ্তাহ চালু রয়েছে এবং 22 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের লেনদেন চালু হবে এবং টানা চলবে 26 তারিখ পর্যন্ত। 22 থেকে 26 টোটাল 5 দিন ট্রেড চলবে এই মাসে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো, আশা করি সাথেই থাকবেন। মার্কেটের অবস্থা দেখতে পাচ্ছেন, রক্তাক্ত একটি অবস্থা। আসলে সূচক আজকে কিন্তু বেশ কারেকশনে গিয়েছে, 53 পয়েন্টেরও বেশি মাইনাস হয়েছে, যেটা কিন্তু আমি অলরেডি আমার সকালে 9টা 34 আমি কিন্তু 40 থেকে 50 পয়েন্ট নিচে নেমে ঘুরে যেতে পারে এরকম একটি মতামত দিয়েছিলাম গ্রুপে, যে মার্কেটের অবস্থান খারাপ, মার্কেট কিন্তু কারেকশনে যাচ্ছে আজকে। এছাড়া আমাদের ফেব্রুয়ারি মাসের যে ব্যাচে রয়েছে শনিবার, এই সপ্তাহে শনিবার আমরা রহিমা ফুড দিয়েছিলাম, যেটার কারেন্ট তখন রেট ছিল 132 টাকা, সেল টার্গেট বলেছিলাম 155 টাকা, স্টপ লস 120 টাকা। এটা আমাদের শনিবার ছিল। এবং ফেব্রুয়ারি মাসের গ্রুপে মঙ্গলবারও কিন্তু আবার বলেছিলাম রহিমা ফুড 137 থেকে 140-এ আরেকবার রিটেস্ট করলে নেওয়া যাবে, সেল টার্গেট 169-59। যদিও আমরা অনেকে 135 গত পরশু বাই দিয়েছি। আজকে আমি যখন জিজ্ঞেস করলাম রহিমা ফুড বা রহিম এটা কার কার কাছে আছে রহিমা ফুড, তখন কিন্তু 15 জন মতামত দিয়েছে তাদের কাছে রহিমা ফুড রয়েছে। এবং আজকে আমরা টপ গেইনারে কিন্তু দেখেছি রহিমা ফুড এর অবস্থান। এবং দেখেছেন আজকে খারাপ মার্কেটও রহিমা ফুড কিন্তু 6%-এর উপরে প্লাস ছিল। যারা ফেব্রুয়ারি এবং মার্চের ব্যাচে জয়েন করতে চান অবশ্যই 1530 টাকা বিকাশ নগদ রকেটে ক্যাশ ইন করবেন 01929022917। যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদের জন্য এই মেসেজটি। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে কোনো আপডেট পেতে অবশ্যই স্টক অ্যানালিস্ট ভিডিওর সাথে থাকবেন। আজকে মার্কেটের ট্রেড ভ্যালু নিয়ে কথা বলবো। মার্কেটের যে প্রাণ সেটা কিন্তু একটা নিভু নিভু অবস্থা, 560 কোটি টাকা এবং ভয়ঙ্কর একটা সিচুয়েশন। এবং ট্রেড ভ্যালু কিন্তু মানে ড্রাস্টিক্যালি কমতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো আজকে কিন্তু অনেকের রমজানের প্রথম দিন লেনদেন কিন্তু 150 পর্যন্ত ছিল, 140-এ ক্লোজিং ছিল লেনদেন। এছাড়া আতঙ্কের মাঝে কিন্তু অনেকেই বাইসেল করেনি এবং অনেকেই উপরে আটকে গিয়েছে। তা এইটা বিষয় আমাদের এই মার্কেটে চলতে গেলে অবশ্যই নেটিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং কোন জায়গায় প্রফিট বুক করতে হবে। রাইট টাইমে প্রফিট বুকিং না করলে কিন্তু অনেক সময় লস হয়ে যায়। আজকে 53 পয়েন্টেরও বেশি মাইনাস, মাত্র 43টা কোম্পানির দাম বেড়েছে, 309টা কোম্পানির দাম কমেছে। ম্যাক্সিমাম সেক্টর কিন্তু আন্ডার কারেকশন। দেখেন পেপার, জুট, সিরামিক, টেলিকমিউনিকেশন, লাইফ ইন্স্যুরেন্স, একটা কোম্পানিও সবুজ হতে পারেনি। এবং অপরদিকে ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইলে এখানে ফুড অ্যান্ড অ্যালাইডে 7টা কোম্পানি, টেক্সটাইলে 6টা কোম্পানি, ব্যাংকে আপনার 6টা কোম্পানি এবং ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালে 4টা কোম্পানি প্লাস হয়েছে। এবং ওভারঅল মার্কেটের অবস্থা কিন্তু চরম বাজে। এবং আজকে ব্র্যাক ব্যাংক কিন্তু 22 কোটি টাকার লেনদেন হয়েছে, খানবাজার 8 কোটি, অলিম্পিক 14 কোটি। আপনারা জানেন অলিম্পিকের 1 কোটি বাই শেয়ার একটা ঘোষণা দিয়েছে, কিন্তু এটা কিন্তু ব্লক মার্কেটে হবে শেয়ার ট্রান্সফার, যেটা আপনার নির্দিষ্ট পরিমাণ শেয়ার রাখতে হবে করে ডিরেক্টরদের, সেই একটা বিধিমালা থেকে। এছাড়া রবিবারপুর 12 কোটি টাকার লেনদেন হয়েছে। তা আমরা প্রথমে জানবো যে সূচকের সাপোর্ট কততে, ইন্ডেক্সের সাপোর্ট লেভেলটা কত, এটা আমরা জানবো। আমরা ডিএসইএক্স এর ডেইলি ক্যান্ডেলে দেখলাম যে আরএসএ কিন্তু কমতে শুরু করছে, 68-এ থেমেছে এবং এটা কিন্তু উঠেছিল প্রায় 85-এর কাছাকাছি এবং সেখান থেকে পড়ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু যেহেতু মার্কেটটা একটা হেভি কারেকশন এর ভিতরে পড়ে গেছে পরপর, আমি আপনাদেরকে বলেছিলাম উপরে শ্যাডো দিয়ে এই ধরনের যদি ক্যান্ডেল হয় সেটা খুবই জঘন্য একটা ক্যান্ডেল। এটা কিন্তু যে কোনো স্টক এবং ডিএসইএক্স এর ক্ষেত্রে সব কিছুতে। সুতরাং এই যে বোলিঞ্জার ব্যান্ডের এই যে মিড ব্যান্ডের মাঝ বরাবর কিন্তু সূচককে রেসপেক্ট করার কথা। সেই হিসাবে আমাদের ইন্ডেক্সের সাপোর্ট যেহেতু এটা একটু নামবে, এই মিড ব্যান্ডটা একটু উপরে উঠবে 5300। আমাদের সাপোর্ট জোন 5300 থেকে 5335। আমরা এই লেভেলে একটা সাপোর্ট ধরতে পারি, সূচকের একটা সাপোর্ট এই লেভেলে ইনশাল্লাহ ধরতে পারি 5335। সেই হিসাবে কিন্তু 130 পয়েন্ট আর রয়েছে। তার মানে হচ্ছে আগামী রবিবার কিন্তু ব্ল্যাক সানডে হওয়ার পসিবিলিটি খুবই বেশি, এই গ্যাপটা সে ফিল আপ করবে।
এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং সোমবারও কিছুটা কারেকশনে উঠে যেতে পারে। এবং একইভাবে উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টে দেখি উপরে একটা শ্যাডো তৈরি হয়েছে এবং একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চার্টে, যেটা খুবই জঘন্য। ইনভার্টেড হ্যামার যদি হয়, এই ধরনের উপরে শ্যাডো তৈরি হয়, তারপরে কিন্তু একটা কারেকশনে যায়, সেই হিসাবে আগামী সপ্তাহে কিন্তু কারেকশন রবিবার সোমবার হওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়া আমরা দেখেছি টপ গেইনারে অনেকগুলো স্টক উঠে এসেছে, রহিমা ফুড, বেঙ্গলা সিমেন্ট, ইসলামিক ফিনান্স, অনেক জেট ক্যাটাগরিগুলো ভালো করছে। এবং টপ লুজারে আমরা অনেকগুলো কোম্পানি দেখেছি, টোটাল কোম্পানি দেখেছি 309টা। আমি আপনাদের যে কথাটি বলতে চাই, আমরা একটু টপ লুজার লিস্ট অ্যানালাইসিস করবো। এখানে কিন্তু অনেকগুলো স্টক, এই যে ফার্স্ট ফাইন্যান্স দেখেন, এগুলো একসময় হল্টেড হয়েছে, টানা হল্টেড হয়েছে, সেই স্টকগুলোর আজকে কোনো বায়ার নেই, আজকে বামে হল্ট। তো এই যে বিষয়টা, আপনার আপনার হাতের স্টকটি কিন্তু কিছুদিন মূল্য থাকবে, এরপরে কিন্তু আপনার সেটা কিন্তু বামে হল্ট হয়ে যাবে। এই যে দেখেন জিএসপি ফাইন্যান্স একই অবস্থা, টানা হল্টেড হয়েছে। কোথা থেকে? 1 টাকা 10 পয়সা থেকে, কিন্তু হয়েছে প্রায় সে কিন্তু প্রায় 4 টাকার কাছাকাছি উঠে গিয়েছে। কোথায়? 4 গুণ হয়ে গেছে শেয়ারটা। তো এই বিষয়গুলো কিন্তু অনেকেই খেয়াল করেননি। সুরিত কারেকশন হচ্ছে, এগুলো কিন্তু কারেকশন লাস্ট টাইমে হয়তো ভালো করার পসিবিলিটি রয়েছে, এবং এভাবে কিন্তু অনেক স্টকে কারেকশন হয়েছে। গতকাল আমরা দেখেছি আপনারা মন্নু ফেব্রিক্স নিউজে বাই করেছে, কিন্তু তারপরে কিন্তু কারেকশন হয়েছে, উপরে শ্যাডো ক্যান্ডেল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। যতবার উপরে শ্যাডো করে হচ্ছে, তখন তারপরে কিন্তু ট্রেড রিভার্সাল হয়ে পড়ে যায়। তা এই মার্কেটে আপনাকে বিজনেস করতে গেলে আমি যেটা বলবো, এই মার্কেটে অবশ্যই আপনাকে একটা ইয়ারলি প্ল্যান করতে হবে। আপনি ইয়ারলি কত পার্সেন্ট প্রফিট চান এবং মান্থলি কিভাবে কতটুকু প্রফিট চান। শেয়ার না কিনে পোর্টফোলিওতে টাকা রাখাও কিন্তু এক প্রকার প্রফিট। আপনার পোর্টফোলিওতে আপনার টাকাটা মাইনাস হইলো না, এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি বিভিন্ন ট্রেনিংয়ে বললেন। তা যাই হোক, যারা স্টক অ্যানালিস্টের সাথে আছেন এবং যারা গ্রুপে জয়েন করতে চান, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে, অবশ্যই যোগাযোগ করবেন 019290229117 এই নম্বরে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।